বেশ কয়েকটি বিষয়ে এখনও মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে একথা জানিয়েছে ইরান সরকার। এর আগে ইরানের সঙ্গে কোনো প্রকার সমঝোতা ছাড়াই পাকিস্তানের ইসলামাবাদ ত্যাগ করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই আলোচনাকে ব্যর্থ বলে ঘোষণা করেন তিনি। এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইসলামাবাদের প্রথম দিনে শান্তি চুক্তির আলোচনার পর রোববার সকালে সংবাদ সম্মেলনে আসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্ট করলেও ইরান তাতে রাজি হননি। ভেন্স বলেন, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন কোনো দৃঢ় অঙ্গীকার পাওয়া যায়নি। তবে তিনি স্বীকার করেন যে ইরানের বর্তমান পরমাণু সক্ষমতা অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে। And I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. এদিকে ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে অতিরিক্ত ও বেআইনি বলে আখ্যা দিয়েছেন। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র এমন সব শর্ত আরোপ করছে যা তারা যুদ্ধের মধ্যেও অর্জন করতে পারেনি, বিশেষ করে হরমুজ প্রণালী এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি। এছাড়াও দ্বিতীয় কোনো আলোচনায় তেহরান বসতে ইচ্ছুক নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সরকার জানিয়েছে, কিছু বিষয় এখনও মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। আলোচনায় ব্যর্থ হওয়ার সাথে সাথেই পাকিস্তান ছাড়েন দুই দেশের প্রতিনিধিরা। অন্যদিকে ইসরায়েলের হামলায় লেবাননের ৫ জন মারা গেছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।